আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রান্না করে দেখাবো। যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়েছে, গরমে আসলে সবার অবস্থা নাজেহাল অবস্থা। এই গরমের মধ্যে এ ধরনের রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। আজকে জলপাই দিয়ে পাবদা মাছের টক ঝাল করে দেখাবো, খেতে কিন্তু দুর্দান্ত। আমি জলপাই দিয়ে করছি, আপনারা যে কোনো টক জাতীয় খাবার দিয়ে যে কোনো মাছ এই গরমে রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে। টক টক যে কোনো খাবার কিন্তু গরমে কিন্তু দারুণ। আমি এখানে পাবদা মাছ কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এখানে 500 গ্রাম পাবদা মাছ। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচনো, 1 চামচ রসুন বাটা, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিই, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুস্বাদু এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। পাবদা মাছের এই জলপাই দিয়ে টক ঝালটা এত মজা খেতে, গরমের মধ্যে কিন্তু দারুণ জমে যায়। তবে যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু গরমের মধ্যে একটু টক, হালকা একটু টক, তবে অতিরিক্ত টক আবার ভালো লাগে না। হালকা একটু টক দিয়ে যখন রান্না করবেন, বড় মাছও কিন্তু অনেক মজা খেতে। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ নরম মাছ, এখানে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু হয়ে যায় ঝটপট। আমি একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করছি। মাছটা অলরেডি টকবগি ফুটে উঠেছে। আমি একটু আলতোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আসলে যেহেতু নরম মাছ, অতিরিক্ত একদম ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ঘাটতে গেলে মাছটা একেবারে ভেঙে যাবে। সেজন্য আমি খুব আলতোভাবে কিন্তু মাছটাকে আমি নাড়াচাড়া করছি। এই রান্নাটা এত খেতে এত সুস্বাদু লাগে, গরমের মধ্যে এ ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে। আমি এখানে 7-8টি জলপাই আগে থেকে আমার ফ্রোজেন করা ছিল, এগুলো গত বছরের, হালকা ভাপিয়ে রেখেছিলাম। সেই জন্য আমি প্রথম সাথে দিই, প্রথম সাথে দিলে দেখা গিয়েছে গলে যেত। সেজন্য আমি মাছটাকে প্রায় 70% রান্না করে নিয়েছি। তারপর এখানে জলপাইগুলো দিয়ে দিয়েছি, যেন জলপাইগুলো গলে যেন মাছের সাথে একদম মিক্স, অতিরিক্ত যেন টক না হয়ে যায়। অতিরিক্ত টক হলে কিন্তু খেতে ভালো লাগবে, যখন হালকা একটু টক টক লাগবে খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি এখানে 5-6টি কাঁচামরিচ মিডিলে ফালি করে, যেন কাঁচামরিচের ঝালটাও এই পাবদা মাছের জলপাইয়ের টক ঝালের সাথে যেন মিশে একটু একাকার হয়ে ফ্লেভার এবং ঝালটা বের হয়। মিডিলে ফালি দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটার জন্য বের হয়। আমার কিন্তু জলপাই দিয়ে পাবদা মাছের টক ঝালটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু ঝোল আকার রাখবো, তো অতিরিক্ত পাতলা ঝোল রাখবো, একটু হালকা একটু গ্রেভি টাইপের একটু ঘন করে নিচ্ছে। যে দেখুন আমার আস্তে আস্তে কিন্তু জলপাই দিয়ে পাবদা মাছের টক ঝালটা হয়ে আসছে। এরকম একটা রান্না যদি ডাইনিংয়ে থাকে, আমার মনে হয় না আর কোনো কিছু, কোনো অন্য কোনো রান্না বা খাবারের কোনো ভাতের সাথে প্রয়োজন হবে। এটা দিয়ে আপনি প্রায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারেন। মাছটা রান্না হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে 5 মিনিট ঢেকে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এখানে একটা সার্ভিং প্লেটে আমি মাছগুলো সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে প্রচণ্ড এই গরমের মধ্যে এরকম একটা রান্না যদি থাকে আর কি লাগে বলেন তো। অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন যে কোনো ধরনের মাছ বা টক দিয়ে। আশা করি সবাই ভালোবেসে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।